আপনি কি কখনো এমন কোনো সিঁড়ি দেখেছেন যেটা যতই নামবেন শেষই হবে না? আর যদি কেউ বলে সেই সিঁড়ি নিচে কেউ আছে যে আপনার জন্য অপেক্ষা করছে? আজকের গল্প একটা অভিশপ্ত সিঁড়িকে ঘিরে, যেখানে নামা মানেই ফিরে না আসা। রুদ্র কলকাতার বাইরে একটা নতুন চাকরি পায়। অফিসের কাছেই একটা পুরনো অ্যাপার্টমেন্ট এসে থাকতে শুরু করে। জায়গাটা অদ্ভুত, দেয়ালে পুরনো দাগ আর সবসময় একটা অস্বস্তিকর নীরবতা। ফ্ল্যাটে ঢোকার আগে একটা লম্বা সিঁড়ি। সিঁড়িটা অস্বাভাবিকভাবে নিচের দিকে নেমে গেছে, আর শেষটা অন্ধকারে হারিয়ে গেছে। রুদ্র, এটা এত লম্বা কেন? কেউ উত্তর দেয় না। প্রথম রাতেই রুদ্র ঘুমাতে পারছিল না। হঠাৎ সে একটা শব্দ শুনতে পেল। কেউ যেন সিঁড়ি দিয়ে দিয়ে উঠছে। এই সময় কে? সে দরজা খুলে বাইরে তাকায়, কিন্তু কেউ নেই। শুধু সিঁড়িতে ভেজা পায়ের ছাপ। পরের দিন রুদ্র এক বৃদ্ধার সাথে দেখা করে। বৃদ্ধা: তুই নতুন এসেছিস? রুদ্র: হ্যাঁ, কেন? বৃদ্ধা: রাতে সিঁড়ি দিয়ে নামিস না। রুদ্র: কেন? ওটা সিঁড়ি না, ওটা একটা পথ যেখান থেকে কেউ ফৌ ফেরে না। রুদ্র হেসে উড়িয়ে দেয়, কিন্তু তার মনে ভয় ঢুকে গেছে। সেই রাতেই রুদ্র ঠিক করে সে সত্যিটা জানবে। সে দরজা খুলে সিঁড়ির দিকে তাকায় আর নামতে শুরু করে। এক ধাপ, এক ধাপ, 2 ধাপ, 10 ধাপ, কিন্তু সিঁড়ি শেষ হচ্ছে না। রুদ্র, এটা অসম্ভব। হঠাৎ সে সামনে কিছু দেখতে পায়, একটা ছায়া যেটা তার দিকেই তাকিয়ে আছে। ছায়াটা ধীরে ধীরে কাছে আসে, আর তখনই রুদ্র বুঝতে পারে ওটা সে নিজেই। তার নিজের মুখ বিকৃত, চোখ দুটো কালো, আর হাসি অস্বাভাবিক। ছায়াটা বলে, তুই নিচে নেমেছিস, এখন তুই এখানেই থাকবি। পরের দিন রুদ্রের ফ্ল্যাট খালি পাওয়া যায়, কিন্তু সিঁড়িতে এখনো শোনা যায় কারো নামার শব্দ। আজ যদি আপনার সামনে এমন কোনো সিঁড়ি আসে, মনে রাখবেন, সব পথ শেষ হওয়ার জন্য নয়। আজ রাতে যদি সিঁড়ির শব্দ শুনতে পান, দরজা খুলবেন না।